বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রিতে অনেক জনপ্রিয় এবং দক্ষ অভিনেতা এসেছেন, আসছেন এবং ভবিষ্যতেও আসবেন। তবে হুমায়ুন ফরিদী মঞ্চ, টেলিভিশন এবং সিনেমা ৩ মাধ্যমেই যে ল্যান্ডমার্ক স্থাপন করে গেছেন তা অতিক্রম করা এখন পর্যন্ত সম্ভব হয়নি কারো পক্ষে, এবং সামনের দিনেও হবে কিনা তা নিয়ে রিসার্চ চলতেই পারে। বাংলাদেশের তুমুল জনপ্রিয় কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদীর জন্মদিন উপলক্ষে তাকে নিয়ে এই বিশেষ ফিচার। ১৯৫২ সালের ২৯শে মে ঢাকার নারিন্দায় জন্ম নেওয়া ফরিদী মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের জন্য তুমুল খ্যাতি অর্জন করেছিলেন। ১৯৬৪ সালে মাত্র ১২ বছর বয়সে কিশোরগঞ্জের মহল্লার নাটক এক কন্যার জনকে প্রথম অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে যাত্রা শুরু হয় হুমায়ুন ফরিদীর। ১৯৭৬ সালে নাট্যজন সেলিম আলদিনের উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যোৎসবে ফরিদী ছিলেন অন্যতম প্রধান সংগঠক। ওই উৎসবে ফরিদীর নিজের রচনায় এবং নির্দেশনায় মঞ্চস্থ হয় আত্মস্থ ও হিরণময়ীদের বৃত্তান্ত নামে একটি নাটক। নাটকটি সেরা নাটক হিসেবে বিবেচিত হয়। পরবর্তীতে ঢাকা থিয়েটারে শকুন্তলা, ফণী মনসা, কীর্তনখোলা, কেরামত মণ্ডল, মুনতাসির ফ্যান্টাসি, ভূতের মতো তুমুল জনপ্রিয় মঞ্চ নাটকে অভিনয়ের মাধ্যমে হয়ে ওঠেন ঢাকা থিয়েটারের প্রাণভোমরা। ফরিদী সে সময়ের মঞ্চ নাটকের অদ্বিতীয় ব্যক্তি। আতিকুল ইসলাম চৌধুরীর নিখোঁজ সংবাদ দিয়ে টিভি পর্দায় আগমন। তবে ১৯৮৩ সালে সেলিম আলদিনের রচনা এবং নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুর পরিচালনায় সেই সময়কার তুঙ্গস্পর্শী জনপ্রিয় নাটক ভাঙনের শব্দ শুনিতে টুপি পরিহিত দাড়িওয়ালা গ্রামের মিচকা শয়তান সিরাজ তালুকদার অথবা বিটিভির মাস্টারপিস সং সপ্তক নাটকে হুমায়ুনের কানকাটা রমজান চরিত্রের অভিনয় যারা দেখেছেন তারা ফরিদীকে স্থান দিয়েছেন হৃদয়ের একেবারে মাঝখানে। এরপর একে একে হঠাৎ একদিন, দূরবীন দিয়ে দেখুন, কোথাও কেউ নেই, বকুলপুর কতদূর, ভবের হাট সহ অসংখ্য অগণিত তুমুল দর্শকপ্রিয় টিভি নাটক উপহার দিয়েছিলেন তিনি। ৯০ দশকে এসে নাম লিখিয়েছেন বাণিজ্যিক ধারার বাংলা সিনেমাতে। টেলিভিশন থেকে সিনেমায় এসে সফল হওয়া প্রথম তারকা অভিনেতাও বলা যায় তাকে। হুলিয়া দিয়ে প্রথম সিনেমাতে অভিনয় করেন তিনি। সেলুলয়েডের বিশাল পর্দায় ফরিদীর উপস্থিতি মানে দর্শকদের মুহুর্মুহু করতালি। একটু একটু করে বাংলা সিনেমায় ভিলেনের সংজ্ঞাটাও যেন পরিবর্তন হতে থাকে। দহন, রাক্ষস, আনন্দ অশ্রু, বিচার হবে, মায়ের অধিকার, একাত্তরের যিশু, ভণ্ড, পালাবি কোথায়, জয়যাত্রা, হিংসা, বিশ্বপ্রেমিক, অপহরণের মতো জনপ্রিয় এবং একই সাথে বাণিজ্যিকভাবে সফল ২৫০টির মতো সিনেমাতে অভিনয় করেছেন তিনি। মাতৃত্ব সিনেমায় অসাধারণ অভিনয়ের স্বীকৃতি হিসেবে ২০০৪ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন হুমায়ুন ফরিদী। টানা ৩ দশক তিনি ক্যারিশমেটিক এবং ম্যাজিক্যাল অভিনয়ে বুঁদ করে রেখেছিলেন অভিনয় প্রিয় বাঙালি জাতিকে। এরপর হঠাৎ একদিন ধূমকেতুর মতো হঠাৎ চলে গেছেন তিনি। সবাইকে স্তব্ধ করে দিয়ে ২০১২ সালের ১৩ই ফেব্রুয়ারি ৫৯তম বছরের বসন্তের প্রথম সকালে বাংলাদেশের অন্যতম সেরা শক্তিশালী এই অভিনেতা পাড়ি জমান না ফেরার দেশে। তবে মৃত্যুর এতদিন পরেও তাকে নিয়ে ভক্তদের ভালোবাসা যেমন একটুও কমেনি, তেমনি তার জায়গায়, তার কাছাকাছি নতুন কোনো হুমায়ুন ফরিদীকেও পাইনি আমরা। চলে যাওয়া মানেই প্রস্থান নয়। হুমায়ুন ফরিদীর মতো অভিনেতা এবং সুন্দর মনের মানুষদের জন্যই মনে হয় এই কথাটি বলা হয়েছে। বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা রইল এই গুণী মানুষটির জন্য।